বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। যেরকম রান্নাঘরে আসি, তা তোমরা সবাই দেখে যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর কি বলবো, আর আমি ঘরোয়া রান্নাই করি। আমি যেরকম পারি সেরকম করি, সেটা নিয়েই তোমাদের কাছে চলে আসি। তা তোমরা আমার পাশে থেকো। তা এখন দেখো, আমি শুরু করে দিচ্ছি রান্না। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটা ভাজবো। তা আজকে হচ্ছে দেখো, রুই মাছ, ইলিশ মাছ হলুদ নুন মেখে নিয়েছি। রুই মাছটা আগে করবো। তো বন্ধুরা দেখো, মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এই দেখো, উল্টে দিচ্ছি। দেখো কি সুন্দর কড়া ভাজা হয়ে গেছে। মাছ কড়া ভাজা না হলে খেতে ভালো লাগে না। আর আমার রান্না করতে আসলে আর বলো না, এত জ্বালা, ভালো লাগে না। ছেলে একরকম খাবে, বউ একরকম খাবে, নাতিরা একরকম খাবে, এবার বুড়ো বুড়ি যা পেলো তাই খেলো, কিচ্ছু করার নেই। বুঝেছো? আমার এই দেখো, মাছ দেখো সবসময় রান্না করতে আসবো 2-3 রকম, এর 2 পিস ওর 2 পিস, এরকম করে আমার রান্না করতে আসবো। কী করবো, কিচ্ছু করার নেই। এই মাছ দেখো ভাজা রাখতে হবে, আবার ঝোল করব ইলিশ মাছ। সেটাকে সর্ষে বাটা দিয়ে আজকে বেগুন দিয়ে করব। এই দেখো, বেগুন কেটে নিয়েছি। মানে আমার আর শান্তি নেই। তারপরে দেখো, 3-4 ভাগের নিচে আমাদের রান্না হয় না। যেমন দেখো, আজকে মাছ 2 রকম হবে। তারপরে দেখো, এই যে কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে হবে। আবার এই দেখো, কলা বাটা হবে। মানে আমার কথা আর বলো না। আমি এই রান্নাঘরে ঢুকলাম আর চান করতে করতে সেই 4টে বেজে যাবে। কোটা বাটা করে রান্না শুরু করি। আচ্ছা, তার মধ্যে ছেলের ইচ্ছে হলো, মাংস নিয়ে চলে আসলো। ছেলে হচ্ছে আর একজন, মা রয়েছে। তা দেখতে থাকো তোমরা বন্ধুরা। বন্ধুরা দেখো, মাছ ভাজাটা সুন্দর করে নিয়েছি। দেখো, কড়া ভাজা হয়ে গেছে মাছটা। দেখো, মাছ এরকম কড়া ভাজা না হলে খেতে ভালো লাগে না। দেখো, আর সব সময় মাছ, এইসব মাছ বলতেই জীবাণু থাকে। ওর জন্য সবাইকেই বলি, তোমরা সব সময় মাছ গরম জলে ধুয়ে নেবে। শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ বাদে মাছ আগে ধোবে, ধুয়ে ভালো করে ধুয়ে, তারপর আবার নুন দিয়ে চটকে ধুয়ে, ফের আবার গরম জল করে, উষ্ণ গরম জল করে তার মধ্যে নুন দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নেবে। দেখবে মাছ এখন সাদা চকচক করবে। আর সেই মাছটা খেতেও খুব স্বাদ। অনেকেই জানে না, অনেকেই ধরে না। মাছ গরম জল যখন দেবে না, দেখবে একটা কালো নোংরা বেরোয়। কিন্তু গরম জল না দিলে ওই নোংরাটা বেরোয় না। ওর জন্য সবসময় মাছ ধুয়ে করতে। যেমন ফুলকপি, তুমি যতই নতুন কপি উঠুক বা পুরনো, ফুলকপি সবসময় ওই সময় গরম জলে ধুয়ে তারপরে রান্না করতে হয়, ভাইরাসটা কেটে যায়। কেননা আমরা সবই তো সার দেওয়া জিনিস খাই, আমরা তো সলিড কিছুই খাই না। তবু যতটা সেভ করে চলা যায় চেষ্টা করি আমরা। মানে ফুলকপি বলো, অন্যান্য বাঁধাকপি, দেখবে আমরা সবসময় এগুলো গরম জলে আমরা পরিষ্কার করে নিই। এগুলো করতে হয়।
বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছের ঝোলটা বসাবো। তেলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম, জিরে দিলাম, এই দেখো রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। তাই বন্ধুরা দেখো আজকে আমি ইলিশ মাছ বেগুন দিয়ে করেছি, বুঝতে পারছো।